বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কঙ্গো, কিন্তু পুরো ফুটবল বিশ্ব হ্যারি কেইনকে ছেড়ে মেতেছে কঙ্গোর গোলকিপারের বন্দনায়। মাঠের ভেতরে তার অতি মানবীয় রূপ দেখে খোদ প্রতিপক্ষ তারকা জুড বেলিংহামও তাকে বুকে জড়িয়ে ধরতে বাধ্য হন। কে এই গোলকিপার, আর ম্যাচ শেষে মিক্সড জোনে এসে কেনই বা তিনি অদ্ভুত মন্তব্য করলেন? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ম্যাচের ৩০ মিনিটে জুড বেলিংহামের এক নিশ্চিত হেডার বাস্ট পাখির মতো ডাইভ দিয়ে গ্লাভস বন্দি করেন কঙ্গোর গোলরক্ষক এমপাসি। বিশ্বমঞ্চে কঙ্গো গোলকিপারের এমন অতিমানবীয় সেভ দেখে খোদ প্রতিপক্ষ বেলিংহামও আর নিজেকে ধরে রাখতে পারেননি। মাঠে শুয়ে থাকা এমপাসির কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন ইংলিশ মিডফিল্ডার। প্রতিপক্ষ গোলকিপারকে মাঠের ভেতরে এভাবে সম্মান জানানোর ঘটনা বিশ্বকাপের ইতিহাসে বিরল। পুরো ম্যাচে বলা যায় ৭৫ মিনিট পর্যন্ত ইংল্যান্ডকে একাই আটকে রেখেছিলেন এমপাসি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি স্পোর্ট মন্তব্য করেছে, হ্যারি কেইন শেষ মুহূর্তে ত্রাতা হয়ে না দাঁড়ালে ইংলিশ সমর্থকদের মনে ১০ বছর আগের আইসল্যান্ড ট্র্যাজেডির দুঃস্বপ্ন ফিরিয়ে আনতেন এই গোলকিপার। কেবল এই ম্যাচেই নয়, চলতি বিশ্বকাপে ১৯৯৮ সালের পর প্রথম গোলকিপার হিসেবে ম্যাচের প্রথম ২০ মিনিটেই ৫টি বিশ্বমানের সেভ করার অনন্য কীর্তিও গড়েন এমপাসি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে হ্যারি কেইনের একটি বুলেট গতির ক্লোজ রেঞ্জ ভলি অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে নিজের শরীরের স্পর্শকাতর অঙ্গ মানে কুস্কি দিয়ে ঠেকিয়ে দেন এমপাসি। এরপর তিনি ব্যথায় মাঠে লুটিয়ে পড়েছিলেন। মিক্সড জোনে দোভাষীর মাধ্যমে হাসি মুখে এই সেভ নিয়ে এমপাসি বলেন, আই অফার্ড মাই বডি টু সায়েন্স, মানে ম্যাচটি জেতার জন্য আমি পুরো শরীরটাই যেন বিজ্ঞানের কাছে উৎসর্গ করে দিয়েছিলাম। তবে আমরা জানতাম হ্যারি কেইন একজন সুপার স্ট্রাইকার এবং আমাদের পুরো মনোযোগ তার ওপরই রাখতে হতো। দুর্ভাগ্যবশত মাত্র ২টি মুহূর্তে আমরা মনোযোগ হারিয়েছি এবং তার চড়া মূল্য দিতে হয়েছে। শেষ ১৫ মিনিটের ক্লান্তি ও হারের আফসোস। ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ ১৫ মিনিটে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ট্র্যাজেডি নিয়ে আফ্রিকান স্পোর্টস পোর্টাল এসিএল স্পোর্টসকে এমপাসি বলেন, সবচেয়ে বড় যে বিষয়টি আমি এই ম্যাচ থেকে ইতিবাচক হিসেবে নিচ্ছি তা হলো আমাদের লড়াইয়ের মানসিকতা। আমরা পুরো বিশ্বকে দেখাতে চেয়েছিলাম যে আমরা কঙ্গোলিজরা কতটা সাহসী এবং লড়াকু। দুর্ভাগ্যবশত ম্যাচের শেষ ১৫ মিনিটে আমরা খেই হারিয়ে ফেলি। আমার মনে হয় ক্লান্তি এখানে বড় ভূমিকা রেখেছে। তবে কঙ্গোকে বিশ্বমঞ্চে এত চমৎকারভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমি আমার পুরো দলের উপর গর্বিত। ম্যাচে জুড বেলিংহ্যামের ২টি নিশ্চিত হেডার এবং হ্যারি কেইনের শট সহ মোট ৫টি অতিমানবীয় সেভ করেন তিনি। এরপরও এমপাসি বেশ বিনয়ী ছিলেন। তিনি বলেন, সত্যি বলতে আমি কখনোই আমার ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে ভাবি না। আমার কাছে দলগত সাফল্যই সব। গোলকিপার হিসেবে দলকে সাহায্য করা এবং সেভ করাটাই আমার প্রধান কাজ। আমি মাঠে বেশ কিছু সেভ করতে পেরেছি ঠিকই, কিন্তু যে ২টি বল গোল লাইনের ভেতরে ঢুকে গেছে, ইস, যদি ওগুলোও আমি আটকে দিতে পারতাম। ম্যাচ শেষে হ্যারি কেইন নিজে এমপাসির প্রশংসা করে সংবাদ মাধ্যমে বলেছেন, কঙ্গোর গোলকিপারকে অভিনন্দন ও পুরো ক্রেডিট। ও আজ কিছু অবিশ্বাস্য সেভ করেছে। এক পর্যায়ে মনে হচ্ছিল আজ বোধহয় আমাদের কপালটাই খারাপ। ফুটবল বিশ্বকে চমকে দেওয়া এমপাসি কেবল গোল ঠেকানোতেই ওস্তাদ নন, ফ্রেঞ্চ লিগে খেলার সময় ইনজুরি টাইমে বক্সে গিয়ে হেড করে গোল করার বিরল রেকর্ডও আছে তার ঝুলিতে। বিশ্বকাপ থেকে কঙ্গোর বিদায় হয়তো ট্র্যাজিক, কিন্তু ফুটবল প্রেমীদের হৃদয়ে কঙ্গোর এই সায়েন্টিফিক গার্ড জায়গা করে নিলেন চিরদিনের জন্য। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।